আমরা আছি ঝাড়গ্রামের সেবায়তন সাইডে। সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে এক ফালি রাস্তা। বয়স্ক লোকেদের বিশ্বাস নেই আমার এই সাইড দিয়ে যাওয়া ভালো, যত দূর নজর যাবে শুধু সবুজ আর রাস্তার মাঝখানে ছাগল। যে গর্তে না চাকা ফেলবো তার রাগ হয়ে যাবে। ও জানুয়ারি বলা ভালো, জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে বসে থাকে। একটা গর্ভবতী হাতির মার্ডার করলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল জিক্সি ব্রো। আমরা আছি ঝাড়গ্রামের সেবায়তন সাইডে। এদিকে রাস্তার কাজ চলছে, নাহলে এদিকে প্রচণ্ড পরিমাণে সরু একটা রাস্তা ছিল, দু সাইডে বাস এলে পেরোতে অসুবিধা হতো। যাক, রাস্তা চওড়া হলে সুবিধাই হবে। এখান থেকে আমরা যাব ডান দিকে, বাম দিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম। সোজা এটা দিয়ে আমরা দহিজুড়িতে গিয়ে উঠবো। এইসব গ্রামে গঞ্জে ঢোকা মানে ছোটখাটো অফরোডিং। সবুজ ধান ক্ষেতের মধ্য দিয়ে এক ফালি রাস্তা। এগুলো হয়তো আগে আল ছিল, মানে পাড়, তাও গাদাখানেক বাম্পার। হাট পাতা আছে বাম্পারে, পেরোতে পেরোতে ক্লান্তি লাগলে শুয়ে পড়তে পারো। ফাইনালি গ্রামের রাস্তা ছেড়ে আমরা মেন রাস্তায় পৌঁছে গেছি। আর কিছুটা গেলেই দহিজুড়ি। দহিজুড়ি ছেড়ে বেরোচ্ছি। এইদিকে প্যাসেঞ্জার বহন গাড়িগুলোতে এরকমই লোকজন প্রাণের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করে। এই রুটে বাস সেরকম একটা বেশি নেই দহিজুড়ি থেকে লালগড় যাওয়ার। তো সবাই এদিকে যাওয়া আসার জন্য ওই অটো না হলে এই ম্যাজিক গাড়িগুলো, এগুলোই যাত্রী পরিবহন করে। বয়স্ক লোকেদের বিশ্বাস নেই আমার এই সাইড দিয়ে যাওয়া ভালো, দেখতে দেখতে সামনে হুস করে ঢুকে যাবে। বাইকওয়ালার দোষ। এই অটো লালগড় থেকে ঝাড়গ্রাম যাচ্ছে হয়তো। তাহলে কে কে আমার সাথে এই কাশফুল শিল্পে অংশীদার হতে চান কমেন্টে জানান। কাঁচামাল আমি যোগান দেব। এইসব রাস্তায় এই ছাগল কুকুর এগুলোই একটা বড় রিস্ক ফ্যাক্টর। যত দূর নজর যাবে শুধু সবুজ আর রাস্তার মাঝখানে ছাগল। अच्छा। এদের যারা চড়াতে আসে তাদের কোনো হুঁশ দিশা নেই। ছাগল যেদিকে খুশি যাচ্ছে, ওদের অ্যাক্সিডেন্ট হলে তখন ছাগলের বাচ্চা তার বাচ্চার দাম ধরে দেবে, না হলে গ্রামের লোক ডেকে হুজ্জুতি। ইচ্ছে তো আছে অনেক জায়গা ঘোরার। আগে আমাদের এই পশ্চিমবঙ্গটাই পুরোটা ঘুরি, তারপরে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা। না হলে এখনকার সব যারা চ্যানেল খুলছে ইউটিউবে, শুরুতেই লাদাখ। বেশি দূর ট্যুর প্ল্যান করতে গেলে টিম হিসাবে প্ল্যান করাটাই বেটার আমার যতদূর মনে হয়। তারপরে সোলো ট্রাভেলারও আছে অনেক, তাদের যেমন ইচ্ছা। আমাদের চন্দ্রকোনা রোডে যদি কোনোদিন বাইকিং কমিউনিটি একটা তৈরি হয়, তো অনেক কটা ট্যুর প্ল্যান করা যাবে। না হলে আমাদের ঘরে ভাইরা আছে, ছোটোখাটো ট্যুর প্ল্যান তো আমাদের হতেই থাকে, হয়েও যাবে। আবার শাল জঙ্গলে দেখা হবে। সামনে মনে হয় পুলিশ গাড়ি এখানে চেকিং হয়, হলেও কি আমাদের সব ওকে।
এই ডিভাইডারটা নতুন লাগিয়েছে, কদিন টিকবে কে জানে। একটা ট্রাক উপর দিয়ে চলে গেলেই বাস, বেশি না গেলেও রাত্রেবেলায় ট্রাক ড্রাইভাররাই উড়িয়ে দিয়ে চলে যায়, কেননা ওদের তো বাম্পারে আটকে যাবে, চাকার নিচেই সব থেকে যাবে, পুজো পর্যন্ত হয়তো টিকবে না এগুলো। এগুলো কি শুকাতে দেওয়া আছে কে জানে। সিআরপিএফরা দাঁড়িয়ে কি করছে, ক্যাম্প চালু হয়েছে মনে হয় আবার। এখানেও একটা ক্যাম্প ছিল, যখন মাওবাদীর আতঙ্ক চলছিল তখন এইখানেও একটা ক্যাম্প চালু হয়েছিল। ও ঠাকুমা, ঠাকুমারা রাস্তা দেখতে ভুলে যায়। এ হচ্ছে চার্চ, ভালো রাস্তা শেষ, পিড়াঘাটা পর্যন্ত এরকমই জঘন্য রাস্তা। আগে আমাদের চন্দ্রকোনা রোড থেকে চন্দ্রকোনা টাউন পর্যন্ত ছিল জঘন্যতম রাস্তা, এখন এই রাস্তাটি হচ্ছে মানে আমি যেটুকু জায়গার মধ্যে যাওয়া আসা করি তার মধ্যে, বাকি অন্যান্য জায়গায়ও আছে রাস্তা জানি না, গেলে বলতে পারবো। যে গর্তে না চাকা ফেলবো তার রাগ হয়ে যাবে, আবার বেশি গর্তে চাকা ফেললে বাইকের রাগ হয়ে যাবে, তখন আবার 1,500-2,000 টাকা খরচা মিনিমাম, ম্যাক্সিমাম এবার যেতে পারে 8,000 10,000। ও ধুলা খাও আর চলো। এই রাস্তা সোজা ভাদুতলা, ভাদুতলা থেকে ডান দিকে মেদিনীপুর, বাম দিকে আবার চন্দ্রকোনা রোড, কিন্তু আমরা ইরাকাটা থেকে বাম দিকে চলে যাবো আর তোড় হয়ে চন্দ্রকোনা রোড। ট্রাক বাস, একটা ড্রাইভার এত বেধক, ওপরে যেন চড়িয়ে দেবে এরকম ভাবে যাবে। সামনে আবার পুলিশ, বহুত দিন এতটা বাইক চালানো হয়নি, তাই দুটো হাত আর শির দাঁড়া ধরে গেছে পুরো। ইরাকাটা হাই স্কুল, ইরাকাটা ছেড়ে বেরিয়ে পড়লাম। পুরোটাই ভালো রাস্তা, মেঘের যা অবস্থা, চন্দ্রকোনা রোড ঢোকার আগে বৃষ্টি যেন না হয়, না হলে আবার কোথাও দাঁড়িয়ে পড়তে হবে। রেনকোটও সঙ্গে নেই। গোয়ালতোড় 15 কিলোমিটার, 15 কিলোমিটার রাস্তায় 30খানার উপরে বাম্পার পাবো হয়তো। যে ভ্যাবসা গরম, আজকে বৃষ্টি হবেই। জোড়া শালিক ছোটবেলায় কি ছিল না, জোড়া শালিক নমস্কার, পা দুটো পরিষ্কার, মাথা দুটি কালো, দিনটি আমার ভালো। এখন বাচ্চাদের ওসব আছে না নেই কে জানে। কুড়কুড়ি ছাতু হয়তো অনেকেই খেয়ে থাকবেন, মার্বেলের মতো ছোট ছোট যে ছাতুগুলো হয়, শাল জঙ্গল থেকেই পাওয়া যায়। বৈশাখ জ্যৈষ্ঠতে যে গাছের পাতা ঝরে পড়ে সেগুলোই পচে বর্ষাকালে এই ছাতুগুলি হয়। আজকাল তো আবার নতুন প্রজাতির, জানুয়ারি বলা ভালো, বেরিয়েছে, জঙ্গলে আগুন লাগিয়ে দিয়ে বসে থাকে, কি মজা পায় ওরাই জানে। এর নিচে যে চারা গাছগুলি হচ্ছে এগুলো তখন পুরো ঝলসে যায়। আর জঙ্গলে আগুন লাগানো মানে এই জঙ্গলের যে পশু পাখি যে সমস্ত আছে সেগুলো কোথায় যাবে, দিয়ে বলবে লোকালিটিতে হাতি ঢুকে যাচ্ছে। এই তো ঝাড়গ্রামে কদিন আগেই একটা ঘটনা ঘটলো, একটা গর্ভবতী হাতির পিঠে গরম লোহার শিক ঢুকিয়ে মার্ডার করলো। ওরা নিজেরাই জঙ্গলে আগুন লাগাবি আর হাতি লোকালিটিতে ঢুকলেই দোষ। তার মধ্যে থেকেও আমাদের ঝাড়গ্রাম, লালগড়, এগুলোতে কিছু কিছু গাছপ্রেমী ভাইরা আছে যারা এরকম আগুন লাগলে আগুন নেভাতে আসে। এই জঙ্গলে তো দমকল ঢুকবে না কেউ, তো তারাই যেভাবে পারে মোটামুটি আগুন নেভানোর চেষ্টা করে। কাকা পেছনের দিকে দেখতে দেখতে আরেক চলে ঢুকছিল সামনে। এই সবুজ ধান জমির মধ্যে দিয়ে যেতে যে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে, কোনো এসি মোটামুটি এই পরিমাণ তৃপ্তি দিতে পারবে না।